শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। তবে আজকে একটা না দুটো রান্না শেয়ার করব। সকাল সকাল আজকে বাড়িতে এসেছিল হচ্ছে এই মাছ, ছোট মাছ যেটাকে মৌরলা মাছ বলি আমরা। এই মৌরলা মাছ দিয়ে ভেবেছিলাম আজকে ঝাল করব। তো মা বলেছিল আলু দিয়ে পেঁয়াজ কুচিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ঝাল করতে। তো মাছগুলোকে আমি আগেই দেখিয়ে দিলাম, কেটে রেডি করে নেওয়া হয়েছে। এখানে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। ওটা একটু থেতো করে নেবো, দিয়ে আমি তরকারিতে দিয়ে দেবো। আর এদিকে মাছগুলোকে প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে একটু রেডি করে নেব, আর সাথে আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এখানে পেঁয়াজ চচ্চড়ির জন্য মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে থাকবে পেঁয়াজ চচ্চড়ির সাথে, মানে আমুদি মাছ বলছি, মৌরলা মাছের পেঁয়াজ চচ্চড়ির সাথে থাকছে হচ্ছে মৌরলা মাছের টক। সেটা শুধুমাত্র মার জন্য হবে। মা বলেছিল মৌরলা মাছ দিয়ে অল্প একটু টক করতে তেঁতুল দিয়ে। তো মার কথা মতো শুধুমাত্র মার জন্যই করবো, কারণ আমি ওসব খাই না। আমার এই ঝালটাই ভালো লাগে বা চচ্চড়িটাই ভালো লাগে। তো সমস্ত কিছু আগে থাকতে আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে পাশাপাশি আমি একটা কড়াই বসিয়ে রেখেছি ওভেনে। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজবো। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। তাতে কী হবে, মাছগুলো দিয়ে ছড়িয়েও যায়, পুড়ে যায়, মানে লেগে যাবে না আর কি। তো আমি আমার মতন করে মাছ ভাজি, বেশ সুন্দর করে মাছ ভাজা হয়। আমি অ্যাকচুয়ালি মাছটা বেশ ভালো ভাজতে পারি। তো যেহেতু ছোট্টবেলা থেকে আমি রান্নাগুলো শিখেছিলাম। ছোটোবেলা মানে কি, জ্ঞান হওয়ার পর মোটামুটি যখন কাজকর্ম করতে পারি, তখন থেকে আমি রান্না করা অনেক টুকটাক কাজ আমি শিখেছিলাম। তো সেগুলো আজকে কাজে লেগে যাচ্ছে আর কি। তো আমার মনে হয় প্রত্যেকেরই অল্প অল্প কাজ জানা উচিত, যাতে ভবিষ্যতে কোনো দিন কারোর কোনো সমস্যা হলে যাতে করে অ্যাটলিস্ট নিজেরা নিজেদের খাবারের ব্যবস্থাটা করতে পারি। তো ঠাকুরের কৃপায় আমি সেটা শিখেছিলাম মার কাছ থেকে। তো আজকে আমার মা অসুস্থ, আজকে আমি নিজে রান্না করে মাকেও খাওয়াতে পারি, আমিও খেতে পারি। তো আমি সেই জন্যই বললাম যে টুকটাক কাজ আমার মনে হয় প্রত্যেকের শেখা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো তুলে নিচ্ছি, ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে রাখবো। আলু যেভাবে ভাজি, আলু ভাজা তেমন করেই ভাজবো। সাথে আলুর সাথে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাও একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর তারপর আমি আলাদা করে আর এখানে ফোড়ন কিছু দিচ্ছি না, বা দিচ্ছি না, ফোড়ন দেবো। আমি আর আলুগুলো নাবাচ্ছি না, একটু সাইড করে নেব খুন্তির সাহায্যে। যে তেলটা থাকছে ওই তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেবো। একটুখানি ভাজা হয়ে গেলে ফোড়নটা একসাথে মিশিয়ে দেবো। আর মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এই চারটে খুব ভালো করে আমি থেতো করে নিয়েছিলাম। থেতো করে সেটাই আমি এখানে দিয়ে দেবো। সাথে নুন হলুদ একটু মিষ্টির জন্য আমি গুড় ব্যবহার করি। তো মাঝে মধ্যে চিনিটাও ব্যবহার করা, তবে চিনিটা কমই করি, না করার মতনই। আজকে গুড়টাই ব্যবহার করব। তো গুড় দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটুখানি মশলা কষিয়ে নেবো। আপনারা চাইলে আগেও মশলাটা কষিয়ে নিতে পারেন। যেহেতু জিরে বা এরকম কোনো গুঁড়ো নেই বলে আলাদা করে কষালাম না, একসাথে পেঁয়াজ রসুন একসাথে এইভাবেই কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করেছিলাম যাতে কোনোভাবে মশলা কষানোর সময় পুড়ে না যায় কোনোভাবে। তো যাই হোক, মোটামুটি ঢাকনা চাপা দিয়ে এখানে মশলাটা খুব ভালো করে আলু পেঁয়াজ সহ কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী জলটা দেবো। যেহেতু এটা মাখা হবে, আর ভাজার সময় আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজে নিয়েছি, রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না। তো শীতের সময় ছোটো মাছের ঝাল বা চচ্চড়ি বেশ দারুণ লাগে খেতে, বা এই ছোটো মাছ কিন্তু ভাজাও ভালো লাগে বেশ। তো যাই হোক, আজকে বেশ ঝাল করে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েই আজকে রান্নাটা করছি। ওপর থেকে একটু গুড় দিয়ে দিলাম, গুঁড়ো আগেই বললাম গুড়টা দেবো। আর মাছের ঝালটা হতে মানে ঝোলটা ফুটতে আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলের যে বীজ বা দানা আর যে গায়ের যে অংশটাকে সেটা ফেলে শুধু রসটা, মানে জলটা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমের আম বলছি মাছের টকটা করব। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে। তো এখানে ভাজা মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব, আর একটু মাখা হলে নামানোর সময় কাঁচা সর্ষের তেল দেবো। পাশাপাশি আরেকটা কড়াই বসিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি সাদা সর্ষে ফোড়ন দেবো টকের জন্য। তো ভেবেছিলাম যেহেতু চচ্চড়ি করবো, মা যেহেতু পরে আবার বললো টক করতে, শুধুমাত্র মার জন্য, কারণ যেহেতু আমি এগুলো খাই না। তো মার জন্য অল্প একটু তেল দিয়ে একটুখানি পুরো মানে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টকটা করে দিচ্ছি। তেঁতুলের যে জলটা বার করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু নুন হলুদ, একটু চিনির জায়গায় এখানে গুঁড়ি ব্যবহার করবো, একটু ওগুলো অ্যাড করে দেবো এই ঝোলের সাথেই। দিয়ে নেড়েচেড়ে ফুটে উঠলে মাছ ভাজাটা দেবো। অল্প পরিমাণে মাছ ভাজাটা রেখেছি, যেহেতু মার একার আগেই বললাম, বারবারই এক কথাই বললাম। তো ওইভাবেই দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে মাছের বলছি, হ্যাঁ, মাছের টক, মৌরলা মাছের টক। আর সাথে হচ্ছে মৌরলা মাছের ঝাল, মানে পেঁয়াজ চচ্চড়ি। তো এটা হতে বেশি সময় লাগে না, আর ঝালটা হতে একটু সময় লাগবে, যেহেতু একটু ফুটবে, মাছগুলো ফুটবে। এটা মোটামুটি ঝোলটা ফুটে উঠেছে, তেঁতুলের যে জলটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে দুটো রান্না আমি আপনাদের শেয়ার করছি একই মাছ দিয়ে, মৌরলা মাছ, মানে ছোটো ছোটো যে মৌরলা মাছ হয়
সেই মাছের ঝাল মানে পেঁয়াজ চচ্চড়ি আলু দিয়ে, আর সাথে হচ্ছে এই মাছের টকটা রেডি হয়ে গেছে, ছোট্ট বাটির মধ্যে নামিয়ে নিলাম। আমি একবার না চেক করেছিলাম, মানে টেস্ট করেছি কেমন লাগে। বেশ দেখলাম ভালোই লাগছে খেতে, যদিও বা আমি খাওয়ার সময় খাইনি এটা। আমি খাওয়া দাওয়ার পরে তো অডিওগুলো মানে ভয়েসটা দিই। বেশ ভালো হয়েছিল টকটা। যেহেতু খাইনি শুধুমাত্র চেক করেছিলাম কেমন লাগে জানার জন্য। আর মাছের ঝালটা দারুণ হয়েছিল, আর বেশ ঝাল হয়েছে। আজকে বেশ ঝাল করেই রান্না করেছিলাম। তো যাই হোক, এটা হয়ে গেছে, নামাবো। তো একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নেবো, পরিবেশন করবো গরম ভাতের সঙ্গে। তো আজকের এই যে দুটো ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে আমার সাথে আমার রান্নাঘরে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ছোট মানে আমি যতদূর পারি শেয়ার করি, খুব ঘরোয়া রান্নাগুলো, খুব যে অনেক বড় দারুণ রান্না করি তা কিন্তু না, খুব সাধারণ রান্না করি, আর সেগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন, মতামতটা কমেন্ট সেকশনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি মানে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আজকের জন্য আমি চলে যাচ্ছি, নিয়ে আসবো নতুন পর্বে আমারই ঘরের রান্না, যেগুলো থাকছে আমার সাথে, টুকটাক রান্না। আজকে এতটুকুই, দুটো রান্না একসাথে রেডি করে নিলাম। টাটা।